রাহুল, মিলি, কোথায় গেছিলে তুমি? কাল শুদ্ধিকরণ আর আজকে সকালে তুমি নিখোঁজ। এর মানেটা কি মিলি? না বলে কেন বেরিয়েছিলে? না বলে বাড়ি থেকে বেরিয়েছো, বাড়ির সব কটা লোক টেনশন করছে। এসব কি? আমি তো মিথ্যে বলবে না, সত্যি বলো কোথায় গিয়েছিলে? আহা, মিছিমিছি মেয়েটাকে বকাবকি করছেন তো সকলে মিলে। আরে বাবা, ও তো তোরই পথ অনুসরণ করছিল, বুঝতে পারছিস না? বুঝতে পারছে না। সকালে উঠে মর্নিং ওয়াকের প্র্যাকটিস করছে। হ্যাঁ, একটা জিনিস ও ভুল করে ফেলেছে, বাচ্চা মেয়ে তো বুঝতে পারেনি। সেটা হচ্ছে যে ওই হাই হিল পরে মর্নিং ওয়াকে গেছিল। এবার ওই হিল ফিল ছিঁড়ে মেরে, মানে স্ট্র্যাপটা ছিঁড়ে যাচ্ছে তাই কাণ্ড। আর আমি তো যাচ্ছিলাম এদিক দিয়ে, হঠাৎ এই কাণ্ড দেখে ভাবলাম যে দাঁড়িয়ে পড়ি। তো বললাম চলে আমার সঙ্গে। তো কি বলো না? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হয়েছে। মর্নিং ওয়াক? আমি তো আগে কখনো দেখিনি। আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? মেয়েটা একটা ভালো কাজ প্র্যাকটিস করতে শুরু করেছে, আর তাতেও তোর এত জেরা, আশ্চর্য। যাকে এসেই যখন পড়েছি সাবিত্রী দি, আপনার সাথে চা না খেয়ে আমি আজকে নড়ছি না। বসো বসো বসো, এসো বসো। রাহুল, একটু এদিকে এসে আমার সাথে কথা আছে। আমার না কেমন একটা অস্বস্তি হচ্ছে। বলো। আচ্ছা রাহুল, শুদ্ধিকরণটা কি করাতেই হবে? আমি কি সত্যি অশুদ্ধ হয়ে গেছি? সেই জন্যে কি সবার আমার কাছে আসতে খারাপ লাগছে? বেবি, এসব কি বলছো তুমি? দেখো, আমরা যখন কোনো নতুন ব্যবসা শুরু করি বা দোকানে ইনোগ্রেশন করি, তখন তো আমরা পুজো করি। তুমিও শুদ্ধিকরণটাকে তেমনই মনে করো না। শুদ্ধিকরণ এই শব্দটার প্রতি জোর দিও না। কেউ যদি কাউকে ভালোবাসে, আর যাই হোক, সেই ভালোবাসার মানুষকে অবিশ্বাস করবে না। যেভাবেই হোক এই শুদ্ধিকরণটা হতে হবে, বিয়েটাও হতে হবে। মিলি এখন ব্যাকআউট করলে মুশকিল হয়ে যাবে। তুমি তো জানো বেবি, আমি গুরুজনদের কথা, গুরুদেবের কথা অমান্য করি না। বেশিক্ষণ তো লাগবে না, আমিও তো থাকবো। শুধু তোমাকে সবার সাথে থাক রাহুল, তোমাকে আর আমার কাছে এত কিছু এক্সপ্লেন করতে হবে না। তোমার যখন ডাউট হয়েছে, তখন আমি শুদ্ধিকরণ করব। নীলু, খাবারটা খেয়ে নিস, কিন্তু ঢাকা দেওয়া আছে। হ্যাঁ মেজ বৌদি। আমার ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে আমি তো কিছুই জানতে পারছি না। না না, এই খাবার আমার গলা দিয়ে নামবে না, কিছুতেই না, কিছুতেই না। আজকেও না খেয়ে থাকবে? ফ্রিজে রাখতে যাচ্ছিলে তো?
এত রাতে কোত্থেকে এলি বাবা? কেন এলি? তুই তো জানিস পুলিশ বাইরে আছে। তোকে তো বললাম বাবা, তুই এত রিস্ক নিয়ে কেন আসতে গেলি বলতো? আমি তোমার জন্য এসেছি মা, তোমাকে দেখতে। সারাদিন এখানে গা ঢাকা দিয়ে থাকলেও রাতে একবার মায়ের কাছে যাবেন প্লিজ। আপনি বলছিলেন না আপনার মা বাড়িতে খাবার নিয়ে বসে থাকে আপনার জন্য? আপনি বাড়িতে না গেলে না মায়ের খুব কষ্ট হবে। মায়েরা না খুব প্রেশাস হয়, আর যাকে কষ্ট দিন মাকে কোনোদিন কষ্ট দেবেন না। আমি জানি আমি না থাকলে, বাড়ি না ফিরলে তুমি না খেয়ে থাকো, তাই আজকে আমি তোমার সঙ্গে খেতে এসেছি। খেয়েই আমি ফিরে যাব। আয় বাবা, আয় আয়, এখানে বস। তুমিও খাও, দাঁড়াও। আমার না তোর জন্য খুব চিন্তা হচ্ছে রে বাবা। স্থির থাকতে পারছি না আমি। রাহুল রায় বর্মন, কমলেশ রায় বর্মন, ওরা তো ছিলই, এখন আবার ওই ডিআইজি অবিনাশ সিনহা তোর পেছনে লেগেছে। দেখবি বাবা, ও তোর পেছন কিছুতেই ছাড়বে না, এ আমি তোকে বলে দিচ্ছি। ঠিক উল্টোটা না, আমি ওদের পেছন ছাড়বো না। ওরা পেছন থেকে আক্রমণ করলে আমি সামনে থেকে আক্রমণ করব, চক্রব্যূহের মধ্যে ফেলে দেবো ওদের। এক এক করে সব কটাকে শেষ করব। তাই যেন হয় বাবা। তোর বাবা তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু নিজের মেয়েটাকে এভাবে চোখের সামনে রোজ রোজ মরতে দেখতে আর পারছি না। দিদির শরীর এখন কেমন আছে? আজকে চন্দ্রার অ্যাটাক হয়েছিল, ইনজেকশন দিয়ে ওকে ঘুম পাড়াতে হয়েছে। জোজো তো এসব দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই জন্য আজকে তো দিদার সঙ্গে শুয়েছে। দিদির আবার অ্যাটাক হয়েছে? আমি কি দেখে আসছি। আজকে ও চন্দ্রা চুরি দিয়ে নিজের হাতটা কাটতে যাচ্ছিল। কি করছিস দিদিভাই? দিদিভাই শান্ত হও, দিদিভাই কি করছিস? এই কিডন্যাপিং, শুদ্ধিকরণ, এই সব কিছুর পরে যে মিলি কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা কেউ ভাবলেন না? আপনি না, কারণ মিলি আসলে বাঁচলো কি মরলো আপনাদের কারণ না কিচ্ছু যায় আসে না। মিলি চন্দ্রা দুজনেই এক, অন্ধের মতন ভালোবেসেছে, এখন নিজেরাই কষ্ট পাচ্ছে। তাহলে কেন এভাবে সবটা শেষ করে দিলে? আপনি যদি আমাকে ওদিন কিডন্যাপ করে না নিয়ে যেতে তাহলে সবটা ঠিক থাকতো, সবটা।
আমি এবার আসি না। তুই আবার কবে আসবি বাবা? কবে তোকে আবার দেখতে পাবো বলতো? হ্যাঁ, আমি একটু বাইরেটা সামলিনি। তুমি তো বলছিলে এখন এখানে থাকা রিস্ক। আবার হয়তো একটা বড় ঝড় আসতে চলেছে, আমার মন বলছে। হ্যাঁ রে অর্জুন, তুই যে সামনের দিক দিয়ে এলি, ওদিকে পুলিশ পাহারা ছিল না? তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি বাড়ির পেছনের কার্নিশ বেয়ে এসেছিলাম, সেখান থেকে আবার ফিরে যাব। তুমি তুমি নিজের যত্ন নেবে, সাবধানে থাকবে না? তুইও সাবধানে থাকিস বাবা। হ্যাঁ, সাবধানে থাকিস। হ্যালো, হ্যাঁ একবার আসতে পারবি? হ্যাঁ এখন এখন জরুরি দরকার আছে। তোমার একা একা লাগছে না অর্জুন দা? তাই তুমি দেখলি রানীর কথা মানে করছো। কে? দিল্লির লাড্ডু এনেছি অর্জুন দা। আয় আয় ভেতরে বস। তিতলি, তোর সাথে দরকারি কথা আছে আমার। বলো না, বলো। মিলি কেমন আছে সেটা জানা খুব দরকার। কেন? কেমন আবার থাকবে? ভালোই আছে। ওকে নিয়ে তোমার কিসের এত টেনশন? না না, ওকে নিয়ে টেনশন বলে না, আসলে রাহুলের বাড়ি থেকে বলেছে শুদ্ধিকরণ না করলে বিয়ে করতে। এরা মানুষ নাকি? আমিও এমন বোকা যে শুদ্ধিকরণ করতে রাজিও হয়ে গেছে, ওই রাহুল চায় না। বাবা, হয়েছে তো হয়েছে, তাতে তোমার কি? তাছাড়া তুমি এত কথা জানলে কি করে? এই থাম তো, বাড়তি কথা একদম বলবি না। শুদ্ধিকরণ করতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু ওর মন ভালো নেই। ওকে দেখলেই না আমার দিদির কথা মনে পড়ে, আর ওটাই হলো চাপ। ও যাতে কোনো ভুল ভাল স্টেপ না নেয়, তোকে নজর রাখতে হবে, বুঝতে পেরেছিস? এই জন্য ডাকলে আমায়? ওই মেয়েটার জন্য ওকে পাহারা দিতে? ওই কি ভাবছিস? তোকে কি করতে হবে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আমি যেতে পারবো না অর্জুন দা, এটা না ভীষণ একা সেজে থাকে। মানে না, খুব বদ, খুব শেয়ানা। দেখলে না সেদিন কেমন ভাবে পালিয়ে গেল? তুমি ওর সাথে চন্দ্রাদির তুলনা করছো অর্জুন দা? লোকে নেকা মেগো, কিচ্ছু করবে না। তুমি ওই মেয়েটাকে নিয়ে কেন বলো তো এত ভাবছো? ছাড়ো না। থাম, তুই চিনিস ওকে? একটা মেয়ের নামে ভুলভাল বলে যাচ্ছিস। তোকে যেটা বলছি সেটা শোন। কাল শুদ্ধিকরণের অনুষ্ঠানের সময় তুই আর আশেপাশে থাকবি, সাথে সাথে থাকবি। ওর ওপর যদি কোনো অন্যায় হয় বা ওর ওপর যদি কোনো বিপদ আসে আমাকে জানা, বুঝতে পেরেছিস? কি বশ করেছে কে জানে ধনী মেয়েটা তোমাকে। আমার হয়েছে যত জ্বালা, সহ্য করতে হবে। তোমার কথা তো ফেলতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ওখানে কিভাবে যাব সেটাও তুমিই বলে দাও। বলে দিস, আর তোকে তো বলার কিছুই নেই। এই রে, বাইরেও পুলিশ ভিতরেও পুলিশ। বাইরের পুলিশগুলোকে তো কোনো রকম চোখে ধুলো দিয়ে ঢুকলাম, এবার কি হবে? আজ একটা কেস খাবোই খাবো। মেয়েটার উপর গলে গিয়ে
অর্জুনদাটা না আমাকে একেবারে বাঘের মুখে পাঠিয়ে দিল। জানিস? আরে কি হলো? কে আপনি? কাকে যাই? আমি কসমেটিক্স বিক্রি করি। মানে? মিলি ম্যাডামকে। এই কি ব্যাপার? স্যার দেখুন না, এই মেয়েটা বলছে কসমেটিক্স বিক্রি করতে এসছে। ও আবার বলে মিলি ম্যাডামের সঙ্গে নাকি দেখা করবে। এই মেয়েটাকে মিলিকে খুঁজছে। এখানে তো কেউ বাড়ি ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই ব্যাগ সার্চ করো। এই এদিকে তাকাও, ওদিক। সত্যি করে বলো, তোমার উদ্দেশ্য কি? কিসের জন্য এসছো এখানে? হ্যাঁ, আমি সত্যি বলছি স্যার, আমি এইগুলোই বিক্রি করতে এসেছি। এই এক সেকেন্ড। তোমাকে আগে কোথায় দেখেছি না? মনে পড়েছে। আরে হয়তো অর্জুনের বস্তিতে তোমাকে দেখেছি, তাই না? হ্যাঁ, মেয়েটাকে তো আমারও ঠিক চেনা চেনা মনে হচ্ছে। অর্জুনের বস্তিতে থাকো? এই, একে বেরোতে দেবে না। অর্জুনের বস্তিতে থাকে মানেই কোনো উদ্দেশ্য আছে, একদম বেরোতে দেবে না। তিতলি রানী এখানে কি করছে? এই, সত্যি করে বলো, কেন এসছো? কি হলো? চুপ করে দেখো না, বলো। মিলি যেও না, তুমি যেও না মা। ও নাকি ওই অর্জুন বলে ছেলেটার বস্তিতে থাকে, ওরা জানতে পেরেছে। আরে মিলি ম্যাডাম, আপনি তো আমাকে আসতে বলেছিলেন, আমি তো তাই এসেছি। আপনি আমাকে চিনতে পারছেন না? তুমি ওকে চেনো? তুমি জানো ওকে অর্জুনের বস্তিতে থাকে? এটা জানা আছে? হ্যাঁ বাবা, আমার বন্ধু আছে না, ও ওই বস্তির কাছাকাছিই থাকে, ও সেখানেই থাকে। হ্যাঁ, ওই পাপড়ি তো আমার কথা আপনাকে বলেছিল, মনে নেই আপনার? আপনি বলেছিলেন আমার থেকে কসমেটিক্স কিনবেন। আপনার বাবা তো বিশ্বাসই করতে চাইছেন না আমার কথা। সত্যিটা বলে দিলে তো বাবা ওকে চেপে ধরবে, জোর করে অর্জুনের কথা বলিয়ে নেবে। না না, সেটা কথার খেলাপ হয়ে যাবে। হ্যাঁ পাপড়ি, রাইট। হ্যাঁ বাবা, পাপড়ি, তোমার মনে আছে আমার বান্ধবী হয়ে আমার বিয়েতে এসেছিল হলদির সময়? ওই ওকে পাঠিয়েছে, মানে আমি বলেছিলাম পাপড়িকে, আমি বলেছিলাম আমার কটা জিনিস কেনার ছিল, তাই। তুমি দাঁড়িয়ে কেন? এসো আমার সাথে ঘরে, এসো, কোনো অসুবিধা নেই, এসো। এক মিনিট, আমার ব্যাগটা। ভিতরে এসো, তাড়াতাড়ি ভিতরে এসো। তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এটা তোমার জন্য কতটা রিস্কি হতে পারে? আমি তো আর একটু হলে মুখ ফসকে সত্যিটা বলে ফেলছিলাম, চারিদিকে পুলিশ ভর্তি। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, তোমার কাছে কি আমি সব করে এসেছি নাকি? আমার তো আসার কোনো ইচ্ছেই ছিল না, অর্জুনদা বললো তাই বাধ্য হয়ে এসেছি। অর্জুনদার তো আমি কোনো কথা ফেলতে পারি না। অর্জুন তোমাকে এখানে পাঠিয়েছে কেন? কেন আবার কি? তোমার শুদ্ধিকরণ না কি হবে, তার জন্য অর্জুনদার ভীষণ চিন্তা। বাপের জন্য অর্জুনদাকে কোনো মেয়েকে নিয়ে না আমি এত চিন্তা করতে দেখিনি। আর সেই মানুষটা নাকি তোমার জন্য একেবারে ভেবে ভেবে হন্য হয়ে যাচ্ছে। একবার সন্দেশ খাইয়ে দিচ্ছে, একবার আবার বাড়ি ছেড়ে দিচ্ছে, আবার দেখাশোনা করার জন্য লোকও পাঠাচ্ছে, যাতে কিনা করে তোমার মন টন খারাপ হয়ে তুমি কিছু ভুলভাল না করো। বুঝছি না বাবু, কি যে করছে মানুষটা, অর্জুনদার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। অর্জুন
আমার দেখভাল করার জন্য তোমাকে পাঠিয়েছে? কিডন্যাপার যাকে কিডন্যাপ করে সে বাড়ি ফেরার পর কেমন আছে সেটা জানার জন্য আবার লোক পাঠায়। তোমাদের অর্জুনদার নাম না দেখবে হিস্ট্রি বুকে লেখা থাকবে। অর্জুনকে বলে যে আমি একদম ঠিক আছি, আর আমার যতই মন খারাপ হোক না কেন আমি ভুলভাল কিছু করবো না। ও শোনো না, বলছি তোমার না এখানে বেশিক্ষণ থাকাটা একদম ঠিক হচ্ছে না, তুমি চলো এখন যাও। দেখে পাচ্ছি না এসব করেছে আমার অর্জুনদার ক্ষতি হচ্ছে, সেটা তো এই মেয়ে বুঝছেই না, অর্জুনদাও বুঝছে না। শোনো না, বলছি আমাকেও না এখন বেরোতে হবে, আমার শুদ্ধিকরণের আছে। অর্জুনকে বলে যে আমার জন্য বেশি চিন্তা করার দরকার নেই, আর তোমারও এরম মুখ বেজার করে থাকার কোনো দরকার নেই। তোমার অর্জুনটা তোমারই থাকবে। এখন চলো তো, আমি তোমাকে গেট অবধি পৌঁছে দিই। চলো চলো তাড়াতাড়ি চলো। তিতলি রানী এখনো কোনো খবর দিল না, ঠিক আছে তো? একটু ফোন করে দেখি। হ্যাঁ বলো অর্জুনদা। কি রে, সব ঠিক আছে তো? আরে বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না, মেয়েটা একদম বিন্দাস আছে, মন টোন সবকিছু ঠিক আছে, ও কিচ্ছু করবে না। আমি এই তো বেরোলাম। বেরোলি মানে? তোকে যে বারবার করে বললাম ওর পাশে থাকতে, শুনলি না কথাটা? আরে বাবা আমাকে তো ওই ন্যাকা মিলি বললো যে আর থাকার দরকার নেই, তাই তো আমি। থাম, কিচ্ছু হবে না তোর দ্বারা। না, এভাবে হবে না, যা করার আমাকেই করতে হবে। আমাকে যেভাবেই হোক শুদ্ধিকরণের দিন মিলির পাশে থাকতেই হবে। ওই ইমোশনাল হয়ে গিয়ে যাতে কোনো ভুল স্টেপ না নিয়ে নেয়, ওকে আটকাতে হবে। আমার দিদির জীবন নষ্ট হয়েছে, আমি আর কোনো মেয়ের জীবন নষ্ট হতে দেব না।